হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের আবার একটা রাশিবিজ্ঞানের নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে যে রাশিবিজ্ঞানের যে ভিডিও চলছিল বসে দেখি 26.1-এর যে অঙ্কগুলো করছিলাম আমরা সমাধান করছিলাম, তার আজকে মনে হয় এটা সম্ভবত 5 নাম্বার ভিডিও। তো আজকে আমরা 8 দাগের থেকে অঙ্ক শুরু করবো, ঠিক আছে? তো 8 দাগের থেকে অঙ্ক শুরু করব। 8 দাগে কি বলছে চলো দেখে নিই। যে 4 দাগে বলছে কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করি। তো অঙ্কটা কি বলছে চলো দেখে নিই। 0 থেকে 40, 40 থেকে 80। ওকে, তো শ্রেণীগুলো এরকম আছে। 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, আর 160 থেকে 200। ঠিক আছে, শ্রেণীগুলো এরকম আছে। 200 200 অব্দি শ্রেণী আছে। পরিসংখ্যা আছে 12, 20, 25, 20, 13। 12, 20, 25, 20, 13। তো আমাদের শ্রেণীসীমানা কল্পিত গড় পদ্ধতিতে তো তোমরা জানো যে কল্পিত গড় পদ্ধতিতে তো তোমাদের আগে বলেছি যে আমাদের কি নির্ণয় করতে হবে। কল্পিত গড় পদ্ধতিতে আমাদের এফআই ডিআই নির্ণয় করতে হবে। ডিআই মানে হচ্ছে যে ডিভিয়েশন বেরোবে, সেই ডিভিয়েশনটা নির্ণয় করতে হবে। ডিভিয়েশন কি করে বেরোবে, ডিআই কি করে বেরোবে, এক্স সাইড থেকে এ বাদ দিতে হবে। এক্স সাইড থেকে কি বাদ দিতে হবে, এ বাদ দিতে হবে। এটাই হচ্ছে আমাদের কল্পিত গড়। তো চলো দেখে নিই কি আছে, কি বলছে। যে 0 থেকে 40 শ্রেণীগুলো বলছে 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, আর 160 থেকে 200। শ্রেণী মধ্যক আমাদের কি কি হবে? এর শ্রেণী মধ্যক হবে 20, এই না সরি এফআই হবে এটা। এফআই কি কি আছে? এর এফআই 12 মানে পরিসংখ্যা, 20, 25, 20, 13। ঠিক আছে, কিছু কিছু অঙ্কে তোমাদের উম বলে দেওয়া থাকবে যে এ কি মান ধরে করতে হবে। ঠিক আছে, পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন আসে যে এর মান এটাই ধরতে হবে। আমাদের এখানে যেহেতু বলে দেওয়া নেই যে এর মান কোনটা ধরে করতে হবে, পরীক্ষায় কিছু কিছু কোশ্চেন আছে এরকম যে বলে দেবে কল্পিত মান নির্ণয় করি, এর মান এত ধরি। ঠিক আছে, এর মান বলে দিতে পারে। তো শ্রেণীমধ্যকটা বের করি, তবে বলছি শ্রেণীমধ্যক কত হবে, 20। আর এর তারপরে হবে হচ্ছে 60, এর 100, এর হবে হচ্ছে 140, এর হবে হচ্ছে 180। ঠিক আছে, তো কিছু কিছু অঙ্ক এরকম দিয়ে দেবে যে তোমাদের বলেই দেবে যে 180 শ্রেণী ধরে করি, এই 180 এ ধরে করি। যে কল্পিত গড় সেই গড়টাকে আমরা কত ধরি, 180 ধরি, বা 160 ধরি, বা 140 ধরি। আমাদের এখানে যেহেতু কিছু বলে দেয়নি অঙ্কে যে কল্পিত গড় কত ধরি, তো আমরা কল্পিত গড় ধরে নেবো কোনটা, 100। তোমাদের কি বলেছে, মিডিলে ধরতে কল্পিত গড়টা। তোমাদের বলা হয়েছে যে মিডিলে ধরতে, তাহলে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আর কল্পিত গড় ধরে নিলে উপরে লিখতে হবে যে ধরি কল্পিত গড়, এখানে জায়গাটা নেই। কল্পিত গড় সমান সমান 100। এবার কি করতে হবে, এই যে ছকটা করলাম, ছকটা তোমরা তো বুঝে গেছো কি। এই যে শ্রেণীগুলো বলে দিয়েছিল, শ্রেণীগুলো বসালাম, তার পরিসংখ্যা বসালাম। পরিসংখ্যা বসানোর পরে শ্রেণীমধ্যক নির্ণয় করলাম। শ্রেণীমধ্যক কি করে নির্ণয় করে, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মানে উচ্চ শ্রেণী যোগ নিম্ন শ্রেণী, সেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। 20 আর 0, 40 আর 0 যোগ করলে 40 হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 20 হবে। সেরকম প্রত্যেকটা ক্ষেত্রে এটা 60 হবে, এটা 100 হবে, এটা 140, এটা 180। তোমাদের তো আগের দিন বলেছিল যে শ্রেণীর যদি ডিফারেন্স সমান থাকে, আপার লিমিট আর লোয়ার লিমিট, তাহলে এই মধ্যেকেরও ডিফারেন্স যে শ্রেণীমধ্যক হবে তার ডিফারেন্সও সেম থাকে। যেমন এর 0 আর এর লোয়ার লিমিট মানে নিম্ন শ্রেণী সীমানার ডিফারেন্স কত, 40। এই যে এটার ডিফারেন্স কত, 40। আর এটার ডিফারেন্স কত, 40। সেক্ষেত্রে এটারও ডিফারেন্স কত, 40। এরকম যে 40 40 করে চলতে আসছে, এপাশেও 40। তো এই শ্রেণীমধ্যক গুলিও সেম ডিফারেন্সে থাকবে। এটা কি আমাদের ক্যালকুলেশন প্রত্যেকটা দেখা লাগবে না, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা করে আপার লিমিট, এই উচ্চ শ্রেণী সীমানা নিম্ন শ্রেণী সীমানা যোগ করে বের করতে হবে না, আমরা একেবারে দেখেই বলে দেবো। তো এখান থেকে 100 ধরে নিলাম এর মান। 100 ধরার পরে এবার আমাদের কি বের করতে হবে, ডিআই বের করতে হবে। আচ্ছা, এখানে আগে সামেশন অফ এফআইটা বের করে এখানে মোট লেখো। মোট সামেশন অফ
এফআই কত, 12, 13, 25, 25, 25, 50, 50 আর 40, 90, 90 জন আছে তো, দেখি 25, 25, 50, 40, 90, ঠিক আছে 90, মানে 90 জন ছাত্র দিয়েছে, কি দিয়েছে, আচ্ছা কিছুই দেয়নি, 90 জন, 90 আছে পরিসংখ্যান সমষ্টি এফআই ডিআই। আর এক্ষেত্রে এই সরি এফআই এর সামেশন অফ এফআই কত, 90। আর এক্ষেত্রে কত ডিআই কত বেরোবে, দেখো ডিআই কি বলেছি তোমাদের, যে কল্পিত গড়ের থেকে শ্রেণীমধ্যক প্রত্যেকটা বাদ দিতে হবে। আচ্ছা এই যদি 100 ধরি, 100 থেকে যদি আমি 20 থেকে যদি 100 বাদ দিই কত হবে, -80। কেন, ডিআই তো আমরা ডিআই বের করতে হবে। আর এক্স 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 এর মান কত এক্ষেত্রে, 20। আর আমরা ধরেছি কত, এ 100 ধরেছি, তা 20 থেকে 100 বাদ দিলে কত বেরোবে, 80 বেরোবে। ঠিক আছে, এক্ষেত্রে 80 বেরোবে, এক্ষেত্রে কত বেরোবে, -40 বেরোবে, এক্ষেত্রে 0 বেরোবে, এক্ষেত্রে শুধু 40 বেরোবে, আর এক্ষেত্রে 80 বেরোবে। আশা করি বোঝা গেছে যে ডিআই কি করে বের করলাম। ডিআই কি, ওই যে কল্পিত গড়টা ধরবো, এক্স এর থেকে ওই কল্পিত গড়টা বাদ দিতে হবে প্রত্যেক ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যদি এফআই ডিআই বের করি কত বেরোবে, এফআই এই যে 12 আর ডিআই -80 কত বেরোবে, -960 বেরোবে, তাই তো। এক্ষেত্রে কত বেরোবে, -800 বেরোবে। হ্যাঁ, -800 তো, আর ঠিক আছে -800 বেরোবে, এক্ষেত্রে কত বেরোবে, 0 বেরোবে, প্লাস মাইনাস 0 বেরোবে, প্লাস 0 বা যাই হোক 0 বেরোবে। এক্ষেত্রে কত বেরোবে, এক্ষেত্রে শুধু +800 বেরোবে। এক্ষেত্রে কত বেরোবে, 8 × 104, 1040 বেরোবে। বুঝতে পেরেছো কি করলাম, এফআই ডিআই কি করে বের করলাম, এফআই এর সাথে ডিআই এর গুণফল, এই যে এফআই আর এই যে ডিআই এর গুণফল কত বেরোলো, 960, 800, 0, এক্ষেত্রে হচ্ছে 800, আর এক্ষেত্রে হচ্ছে 1040, 8, 13, 104। ঠিক আছে, এবার যদি যোগ করি, দেখো এই 800 আর এই 800 তো কেটে যাবে, খালি পড়ে থাকবে কি 960 আর 1040। আচ্ছা 1040-এর থেকে যদি 960 বাদ দিই কত থাকবে, 80 থাকবে। সামেশন অফ এফআই ডিআই কত বেরোবে, 80 বেরোবে, তাও কি পজিটিভ ভ্যালু। এবার যদি গড় নির্ণয় করি, অর্থাৎ নির্ণয় গড়, নির্ণয় গড় কমা এক্স বার সমান সমান, এক্ষেত্রে কি হয়, তোমাদের কি বলেছিলাম, এক্ষেত্রে গড় বেরোয় এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই এফআই, এফআই ডিআই বাই এফআই, বা এটা তো সূত্রটা এরকম ছিল যে এক্স বার সমান সমান এ প্লাস ডি বার, এরকম সূত্র ছিল না, এক্স বার সমান সমান এ প্লাস ডি বার। আর ডি বার মানে কি ছিল, ডি বার মানে ছিল হচ্ছে ডিভিয়েশনের গড়, এই যে এফআই ডিআই বাই এফআই, এটা হচ্ছে ডিভিয়েশনের গড় ডি বার। এখানে এটাই সেটা লিখলাম যে এ প্লাস এর মান কত, 100 ধরে নিয়েছি, আর এফআই ডিআই কত, এফআই ডিআই বেরিয়েছে 80, আর একে যদি 90 দিয়ে ভাগ করি কত বেরোবে, দেখো 100 প্লাস, দেখো এটা বেরোবে 8/9, মানে হচ্ছে 88.88, কত বেরোবে গড়, 100.88, ঠিক আছে, 8 নং 72, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গড়ের উত্তর, এটা হচ্ছে আমাদের 8 দাগের উত্তর। তোমরা দেখে নাও যে 8 দাগ কি করে করা হলো। ওকে স্টুডেন্ট, তো আগের অঙ্কটা ছিল তোমাদের 8 এর 1 দাগ, ঠিক আছে, তো এবার হচ্ছে 8 এর 2 দাগ। 8 এর 2 দাগও তোমাদের একই বলে দিয়েছে, শ্রেণী সীমানা দিয়ে দিয়েছে, আর একই কল্পিত গড় পদ্ধতিতেই তোমাদের গড় নির্ণয় করতে হবে, কল্পিত গড় পদ্ধতিতে। তো শ্রেণী সীমানা যেহেতু দিয়েছে, তো চলো আগে আমাদের শ্রেণী সীমানাটা পাতিয়ে নিই। 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 55 থেকে 65, 65 থেকে 75, 65 থেকে 75, পরিসংখ্যা বলে দিয়েছে 4, 10, 8, 12, 6।
শ্রেণীমধ্যক কত হবে? 25 আর 35 60, মানে 30। আচ্ছা গ্যাপ কত করে আছে? 10 করে। তাহলে এটা কত হবে? 40। এটা কত হবে? 50। এটা কত হবে? 60। এটা হবে 70। এমনি দেখে বোঝা যাচ্ছে যে 25 আর 35 মধ্যে কি আছে? 30ই আছে। আচ্ছা এবার আমরা কোনটা ধরবো? তো আমরা 50-কে ধরি কারণ 50 কি মিডিল বরাবর আছে। তো কল্পিত গড় এখানে ধরি। কল্পিত গড় তোমাদের এটা কিন্তু লিখতে হবে এই লাইনটা, যে কল্পিত গড় নির্ণয় পদ্ধতিতে অঙ্ক যে শুরুতে এটাই লিখে নিতে হবে যে ধরি কল্পিত গড় আছে। কল্পিত গড় লিখে জায়গাটা ফাঁকা রেখে দেবে, তারপরে যখন শ্রেণীমধ্যক বের করবে তখন শ্রেণীমধ্যকের মিডিলটা ধরে তোমরা এই কল্পিত গড়টা পাঠিয়ে দেবে। তো এবার কল্পিত গড় এবার ডিআই নির্ণয় করতে হবে। ডিআই কি করে নির্ণয় করতে হবে? xi মাইনাস a। xi কত? 30 আর এ কত? 50। 30 থেকে 50 বাদ দিলে -20, এ -10, এ +0, এ +10 আর এ +20, এই যেহেতু 50। এবার এফআই ডিআই, এফআই আর ডিআই এর গুণফল কত হবে? -80। এ কত হবে? -80। এ কত হবে? -100। এ কত হবে? 0। এ কত হবে? 120, তাই তো? আর এ হবে 400, 100, এও 120 আছে। আচ্ছা যদি করি এক্ষেত্রে মোট কত? মোট যদি বের করি এখানে কত আছে? 6 আর 4 10, 10 আর 20 30 আর 10 40। এখানে মোট আছে 40। আর এখান থেকে মোট কত বেরোবে? সামেশন অফ এফআই ডিআই যদি বের করি, 100 করি, ঠিক আছে। এবার তো 100 আর 80, 180 আর এখানে তো 240, তাহলে কত বেরোবে? 60 বেরোবে, তাই তো? কি 60? এটা পজিটিভ ভ্যালু 60। তোমরা পজিটিভ ভ্যালু, পজিটিভ আর নেগেটিভটা কিন্তু খেয়াল করো, ঠিক আছে? কারণ নেগেটিভও বেরোবে কিছু কিছু অঙ্ক, মানে কিছু কিছু অঙ্কে না, অনেক অঙ্কেই নেগেটিভ বেরোবে। কিছু তুমি যদি এই ভ্যালুটাকে যদি আরো নিচে ধরতে 60-এ, তাহলে কি এই ভ্যালুটা নেগেটিভই বেরোবে। 70-এ ধরলে বেশি নেগেটিভ বেরোবে, আর উপরে একদম 30-এ বেরোলে সব পজিটিভ বেরোবে, ঠিক আছে? মানে ভ্যালু এটা কোনো ফিক্সড ভ্যালু না। আর এই কল্পিত গড় ফিক্সড না, তুমি যেটা খুশি সেটা ধরে করতে পারো। কিন্তু কল্পিত গড় মিডিল বরাবর ধরলে কি হয়? ক্যালকুলেশনের সুবিধা হয়, ঠিক আছে? এবার আমরা জানি কি, অতএব নির্ণয় গড় এক্স বার সমান সমান কি? এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বা এফআই। এ কত বলে দিয়েছো? এ বলে দিয়েছো 50, আর এফআই ডিআই কত? 60 আর 40। এটা কত? 40। আচ্ছা এই 50 আর এটার ভ্যালু কত বলো তো? যদি 20 দিয়ে কাটি, উপরে 3 নিচে 2, 3/2 মানে কত? 1.5। তাহলে গড় কত? 51.5। এটা কত? অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? তোমাদের এটা ছিল 8-এর 2 দাগ, আগের অঙ্কটা করালাম 8-এর 1 দাগ। তো স্টুডেন্ট চলো এবার 9 দাগের অঙ্কটা দেখে দিই। 9 দাগের অঙ্ক কি বলছে? 9-এর দুটো অঙ্ক আছে, 1 আর 2। তো 9-এর একটা কি বলছে? 9-এর 1 বলছে যে ক্রমবিচ্যুত গড় দিতে গড় নির্ণয় করি। আগে 8-এর 1 2 ছিল কল্পিত গড়, এবার 9 দাগে এসে গেছে ক্রমবিচ্যুত গড়। ক্রমবিচ্যুত গড়ে কি লাগবে? ক্রমবিচ্যুত গড়ে লাগবে হচ্ছে, ক্রমবিচ্যুত গড়ে লাগবে হচ্ছে ইউআই। ইউআই কি করে বেরোবে? এক্সআই বাই এইচ, আর তারপরে বের করতে হবে আমাদের এফআই ইউআই, ঠিক আছে? এইচ কি? এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এইচ কি? এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তো চলো লিখে নিই আমরা সব। কি আছে? শ্রেণী 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150, তাই তো? 120 থেকে 150। আচ্ছা পরিসংখ্যা কি কি আছে? পরিসংখ্যা আছে 12, 15, 20, 25 আর 8। এবার শ্রেণীর মধ্যে কি আছে? শ্রেণীর মধ্যে করে 15, গ্যাপ কত? 30, তাই তো? এটা 35, 45, এটা বলবে 75, 105 আর 120।
135 এটা ঠিক আছে। কত হলো 15, 45, 75, 105 আর 135। আমরা কোনটা ধরবো? এ ধরে নি 75, তো এ কত? 75। আর শ্রেণী দৈর্ঘ্য কত? শ্রেণী 30। দেখো শ্রেণী দৈর্ঘ্য কত? 30। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 30। তাহলে তোমার এবার আসছে হচ্ছে কি ইউআই বের করতে হবে, তাই তো? ইউআই কি করে বের করবো? ইউআই বের করবো এক্স আই মাইনাস এ বাই এইচ। এক্স আই মাইনাস এ, পুরোটাকে কি দিয়ে ভাগ করতে হবে? শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। তো এখানে কত বেরোবে? এক্স আই মাইনাস এ করলে -60, ঠিক আছে। এই 75-এর থেকে 15 বাদ দাও, কত বেরোবে? -60। এই সরি, 15 থেকে 75 বাদ দাও, তাহলে কত বেরোবে? -60। আর -60কে যদি 30 দিয়ে ভাগ করো তাহলে কত বেরোবে? -2। এই ক্ষেত্রে কত বেরোবে? -1। এক্ষেত্রে কত বেরোবে? 0। এক্ষেত্রে কত বেরোবে? +1। এক্ষেত্রে কত বেরোবে? +2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ছিল শ্রেণী দৈর্ঘ্য। এবার এফআই ইউআই বের করতে হবে। এফআই ইউআই কি করে বের করব? এফআই ইউআই হচ্ছে এফআই আর এই ইউআই এর গুণফল। কত? -24। এ কত? -15। এ 0। এ কত হচ্ছে? +25, তাই তো? আর এ +16। আচ্ছা, মোট যদি এখানে লিখি, মোট সামেশন অফ এফআই কত? কত বেরোচ্ছে? 20, 20, 40, 40, 40, 80। ঠিক আছে। আর এটা কত বেরোচ্ছে? এটা বেরোবে হচ্ছে 24 থেকে 25 গেলে, 25 থেকে 24 গেলে 1 থাকে, আর 15 থেকে 16 গেলে 1 থাকে, 2। ওকে, 2 কত? +2, তাই তো? ঠিকঠাক করলাম তো? হুম, চলো, +2। এখান থেকে +1, ওখান থেকে +1, +2। অতএব নির্ণেয় গড় এক্স বার সমান সমান, এক্স বার কি করে বেরোবে? এ ইন্টু ইউ বার ইন্টু এইচ। ঠিক আছে, ইউ বার ইন্টু এইচ মানে কি? এ প্লাস, এটা সরি, এটা এ প্লাস। এ প্লাস ইউ বার মানে কি? এফ আই ইউআই বাই এফ আই। একে কি দিয়ে গুণ করতে হবে? একে গুণ করতে হবে এইচ দিয়ে। এটাকে যদি করি তাহলে এ কত? এর মান 75 ধরেছি, ঠিক আছে। আর প্লাস এফ আই ইউআই কত? 2/80। তাকে যদি আমরা 30 দিয়ে গুণ করি তাহলে কত বেরোবে? তা দেখো 60/80 আছে, মানে 60/80 বলতে 60, মানে এটা এটা যদি কাটো, 2 দিয়ে যদি কাটো 4, আর 3/4 মানে 75, 75.75। এটা কি আমাদের answer? বোঝা গেছে আশা করি। এটা কত? 75.75। এটা কি আমাদের উত্তর হলো। বোঝা গেছে কি করে করলাম এই ক্রমবিচ্ছেদ পদ্ধতিতে? কিছুই না, ক্রমবিচ্ছেদ পদ্ধতি, খালি ইউআই টা বের করতে হবে। এখানে একটা ক্যালকুলেশন আছে যে এক্স আই মাইনাস এ বাই এইচ, এটা তোমাদের করে নিতে হবে। এবার তোমরা আরেকবার করতে পারো, তোমরা ডিআই বের করতে পারো। ডিআই কে আবার মানে এরকম যে ওই যে ডিআই বের করতাম এক্স আই মাইনাস এ, এটাকে আবার এইচ দিয়ে ভাগ করতে পারো। ঠিক আছে, মানে ডিআই কে একবার ডিআই বের করে নিতে পারো, তাকে আবার এইচ দিয়ে ভাগ করতে পারো। সেটা করার থেকে একেবারে ডাইরেক্ট এভাবেই করবে, এভাবেই তোমাদের সুবিধা হবে। তো এটা ছিল হচ্ছে 9 দাগ, 9-1। ওকে স্টুডেন্ট, এবার আমরা হচ্ছে 9-2 দাগের অঙ্কটা দেখে নেবো। 9-2 দাগও একই বলছে, ওই 9-1 দাগের মতোই। ঠিক আছে, ক্রমবিচ্ছেদ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। ঠিক আছে, ক্রমবিচ্ছেদ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তাকে আমাদের শ্রেণীগুলো বাতিয়ে নিই আমরা। 0 থেকে 14, 14 থেকে 28, এটা 4, 14 থেকে 28, 28 থেকে 35, না কত আছে, 28 থেকে 42, 28 থেকে 42, 42 থেকে 56, 42 থেকে 56, 56 থেকে 70, 56 থেকে 70। এখানে কত আছে? এখানে আছে 7, এটা পরিসংখ্যা 21, এ 35, 11, এ 16। তাহলে শ্রেণী মধ্যক কত হবে? শ্রেণী মধ্যক 7 হবে। তারপর এটা কি হবে?
14 সাথে 21 হবে, তারপরে 21 আর 14 35 হবে, আর 35 আর 14 49 হবে, ঠিক আছে, আর 49 আর 14 63 হবে। 7 3 7 7 7 63 হবে তো, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এবার ইউআই বের করতে হবে। তো ইউআই কি করে বের করবো? এক্স আই মান, ও তার আগে তো 35 কে ধরে নি, কত এটা 35, এটা কত 14, ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য 35 আর 14। এবার দেখো এর ক্যালকুলেশনটা করতে অসুবিধা হতে পারে তোমাদের, কারণ হচ্ছে 14 আছে, দেখো 14 দিয়ে ভাগ করতে হবে। তো শ্রেণীমধ্যক 35 কে ধরে নিয়েছি, এটা কত হবে এক্স আই মাইনাস এ কত হবে, এক্স আই মাইনাস এ কত হবে -21। -21 কে যদি 14 দিয়ে ভাগ করি কত হবে বলো তো? -21 কে যদি 14 দিয়ে ভাগ করি কত হবে? 3 2 মানে -1.5। এটা কত হবে? এটা তো 14ই বেরোবে, 14 কে যদি 14 দিয়ে ভাগ করি তবে কত বেরোবে? -1 বেরোবে। এটা কত বেরোবে? 0 বেরোবে। এটা হচ্ছে +1 বেরোবে, আর এটা হচ্ছে +1.5 বেরোবে। বোঝা যাচ্ছে যে কি করলাম? এবার আছে এফ আই ইউআই। বের করো। দেখো এই যে এফ আই আর ইউআই, 7 15 105 মানে -10.5। তারপরে হচ্ছে -21, এটা 0, এটা হচ্ছে, একটু ব্যাকা হয়ে গেছে, এটা হচ্ছে 11, আর এটা হচ্ছে 16 × 1.5 মানে হচ্ছে 24, এর দুটো হচ্ছে প্লাস, এটা কত 24, ঠিক আছে। তো এটা গেল তোমাদের এক্সাই এফ আই ইউআই। এবারে সামসান বের করতে হবে। সামেশন যদি বের করি, এখানে যদি মোট লিখি, এটা কত আছে দেখো তো, মোট পরিসংখ্যা কত বেরোবে? 6 × 7, 7 আর 7 14, 14 আর আগে 15, 5 20, 0 হাতে আমার 2, 2 আর 2 4 আর 3 7 আর 2 9, 90 জন আছে। 30 20 50 60 70, ও 70 বা 82 86 88 90, ঠিক আছে। এবার তাহলে কি করতে হবে? এবারে এফ আই ইউ আই সামেশন, এটা সামেশন অফ এফ আই। এবার সামেশন অফ এফ আই ইউ আই বের করতে হবে, কত বেরোবে দেখো, ভ্যালুটা খুব ভালো আসলো না, ঠিক আছে যা আসছে, ঠিক আছে। দেখো যদি এখান থেকে কত বেরোবে, +3 থাকবে, আর এটার থেকে কত থাকবে 0.5, তাহলে কত এটা 3.5। 21 থেকে 24 থেকে 21 গেলে কত থাকবে 3 থাকে, আর 11 থেকে 10.5 চলে গেলে 0.5 থাকে, তাহলে 3 আর 3 0.5 হচ্ছে 3.5। এবার আছে হচ্ছে তোমাকে কত, এবার আছে এক্স বার বের করতে হবে। এ কত, এ তো বলে দিয়েছিলাম 50, প্লাস এফ আই ডিওয়াই কত 3.5, একে কত দিয়ে ভাগ করতে হবে 90, তার সাথে কত দিয়ে গুণ করবো, কি গুণ করবো এইচ, মানে কত 14। ওকে, একে যদি 10 আনি, পয়েন্ট তুলে দিয়ে যদি 10 আনি নিচে, তাহলে 900, এও তো 3 এর মাল্টিপল না, এও 3 এর মাল্টিপল না, 50 না তো, এটা 35, 35 প্লাস 35, এটা তো এই জায়গাটা ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, এই ক্যালকুলেশনটা ঠিক করতে হবে। দেখো তোমাদের
ক্যালকুলেশনটা এরকম হবে না। তাই ভাবছিলাম যে 35-এর থেকে 7 বাদ দিলে কত থাকে, 28 থাকে না? 28 থেকে যদি আমরা 14 বাদ দিই কত থাকে, 2 থাকে। মানে 28-কে যদি 14 দিয়ে ভাগ করি কত থাকে, 2 থাকে। সেই হিসাবে এটা কত হবে, 7 দুগুণে 14 হবে। এটা কত হবে, 7 দুগুণে 14 হবে। আর সেম ভাবে এটা যদি করি, এটা তো 14 হবে। আর এটা কত হবে, এটা হবে 28 হবে। 28-কে যদি করি তো এও 2 হবে। 2 হলে কত হবে, 16 দুগুণে 32 হবে এই জায়গাটা। তাহলে এবার এবার ভ্যালুটা সুন্দর হবে। দেখো, হ্যাঁ, এখান থেকে 14 বাদ দিলে 3 আর 24, এটা কত বেরোবে, 8 বেরোবে, তাই তো? এখান থেকে বাদ দিলে 11, 11 থেকে 14 গেলে 3 থাকে, 3 গেলে 8 বেরোবে। তাহলে কত, এটা 35 যোগ এফআই ইউআই কত, 8/90 ইন্টু 14। 8/90 ইন্টু 14। আট বাটা যদি 90 করি আমরা, কত বেরোবে এটা, দেখা যাক। 8 যদি করি 14, 4 8 32, 2 হাতে আমার 3, 8 8 8 3 11, একে যদি 90 দিয়ে ভাগ করি, আর 9 9, আর 2 11, 9 দুগুণে 18, 4 আর 4 9 36, 1.24 বেরোবে প্রায়। ঠিক আছে, এটাকে যদি করি 35 প্লাস 1.24 সমান সমান কত, 36.24। এটা কি তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এই এক জায়গা ভুল হওয়ার জন্য পুরো আমাদের অঙ্কটাকে আবার রিচেক করতে হবে, যেটা কি অনেক টাইম চলে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের 9-এর 2 দাগ। দেখে নাও তোমরা একটু। তো স্টুডেন্ট, এইবার আসি তোমাদের 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্কটা করে তোমাদের আজকের ভিডিওটা শেষ করব। 10 দাগের অঙ্ক বলে দিয়েছে যে প্রদত্ত বিভাজন তালিকার গড় যদি 24 হয় তবে পি এর মান নির্ণয় করেছে, পি এর মানটা নির্ণয় করতে হবে। তো চলো, আমরা কি বলেছিলাম, যে যদি কোনো আমাদের পদ্ধতি যদি আলাদা করে উল্লেখ করা না থাকে, তাহলে আমরা সবসময় ওই প্রত্যক্ষ পদ্ধতিতেই করবে, বা সামেশন এফ আই এক্স আই বাই এক্স আই, এই বাই এফ আই ওটা দিয়ে করবো। তো চলো আমরা দেখে নিই কি আছে। 0 থেকে 10 আছে, 10 থেকে 20 আছে, 20 থেকে 30 আছে, 30 থেকে 40 আছে, আর 40 থেকে একটা 50 আছে। ঠিক আছে, এদের পরিসংখ্যা কত আছে, 15 আছে, 20 আছে, 35 আছে, পি আছে, আর 10 আছে। তো সামেশন অফ এফআই কত হবে, এফআই হবে 15 35 50 60 70, 70 প্লাস পি হবে। ঠিক আছে, দেখো, এবার আছে শ্রেণীমধ্যক, কি হবে, শ্রেণীমধ্যকের 5 হবে, 15 হবে, 25 হবে, 35 হবে, আর এ 45 হবে। ঠিক আছে, এফআই এর 5 কত, 75 হবে, এগুলো সব প্লাস ভ্যালু। ঠিক আছে, এটা 300 হবে, আর এটা হবে হচ্ছে, দেখো, 3 25 5 25 125-এর 5, হাতে আমার 12, 3 25 75 আর 12, তাই তো, 75 আর 12 7 87, আর এটা 8, এটা আছে কত হবে, 35 ই হবে, আর এটা হবে কত, 450। সামেশন অফ এফ আই এক্স আই কত হবে, দেখো কত হবে, 5 0 5, 10-এর 0, হাতে আমার 1, 5 আর 1 6, 6 7 13, 13 আর 7 20, 0 হাতে আমার 2, 4 আর 2 6, 6 আর 8 14, 14 আর 3 17, 1700 প্লাস 35 পি। অর্থাৎ নির্ণয় যৌগিক গড় কত, এই সাইডে করছে। ঠিক আছে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। অর্থাৎ নির্ণয় যৌগিক গড় এফ আই এক্স আই
মানে কত, এফআই সামেশন অফ এফআই এক্সআই বাই এফআই মানে কত 1700 প্লাস 35p বাই এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 70 প্লাস পি দিয়ে, তাই তো। আর প্রশ্ন অনুসারে বলে দিয়েছে যে, আর যৌগিক গড় আমাদের কত বলে দিয়েছে, যৌগিক গড় যৌগিক গড় কত বলে দিয়েছে, 24 বলে দিয়েছে প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে যৌগিক গড় আমাদের 24 বলে দিয়েছে, তাহলে অতএব দিয়ে কি লিখতে পারি, যে এই 1700 যেটা আমরা যৌগিক গড় বের করলাম প্লাস 35p বাই 70p, 70 প্লাস পি এটা সমান সমান কি 24, এটা তো আমরা বলতে পারি কারণ এই যৌগিক গড়টা আমরা বের করেছি, আর এই যৌগিক গড়টা আমাদের বইতে বলে দিয়েছে কোশ্চেনে যে এই যৌগিক গড় কত হবে 24 হবে, তাহলে বাদে লিখি, তাহলে কত হবে 1700 প্লাস 35p সমান সমান কত হবে, 4 7 28, 2 হাতে 7 2 14 3 16 প্লাস 24p। ভ্যালু কি কোনো জায়গা ভুল বেরিয়েছে, নেগেটিভ বেরোচ্ছে কেন ভ্যালুটা, 24 11p সমান সমান 40 বেরোচ্ছে, তাহলে পি এর ভ্যালু এটা 80, এটা কত 80, এটা কত 80, এটা কত 80, ঠিক আছে। তাহলে 80 তে যদি গুণ করি, 4 32 2 আর 3 8 2 16 আর 3 19, 1920 প্লাস 24p, তাহলে বা 11p, 24p এই পাশে নিয়ে আসো বিয়োগ করে দাও, 11p সমান সমান কত করবে 220 বা p সমান সমান 20, এটা কি তোমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই ছিল আমাদের হচ্ছে 10 দাগ। তো স্টুডেন্ট তোমাদের আজকে এই অবধি থাকবে, এর পরের যে আর 4টি 5টা অঙ্ক বাকি আছে ওটা পরের ভিডিওর মধ্যে শেষ করে দিলে 26.1 শেষ হয়ে যাবে।